হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজ বাড়িতে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে রুই মাছ। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি আছি তোমাদের সাথে অর্পিতা, তোমরা দেখছো অর্পিতা ব্লগ। তো এখানে আমি প্রথমে কেটে নিয়েছি আলু, টমেটো, ফুলকপি আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি 2 পিস রুই মাছ। রুই মাছটাকে আগের থেকে ভালো করে ভেজে নিয়েছি। বাড়িতে যেহেতু দুজন ছিলাম তাই 2 পিস রুই মাছ দিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। তারপর ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিটাকে ভেজে নেব। আমি ফুলকপিটা কিছুক্ষণ নাড়াচাড়া পরে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর ফুলকপিটা ভালো করে নাড়তে চাড়তে থাকলাম। আর কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। তারপর ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা না ভেজে নিলে কী হবে, যে রান্নায় ভালো টেস্ট আসবে না। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ফুলকপি খেতে খুবই ভালো লাগে। আর ফুলকপির মধ্যে যদি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে তো আলাদাই টেস্ট বাড়ে। আমি ফুলকপিটা বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এরপর আমি তুলে নিলাম। এরপর সেই তেলেতে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আলুর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে লবণ। তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি কিন্তু আলুটা বেশ একটু সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। আর আমি আজকে রান্নাটার মধ্যে আলাদা করে মশলা দেবো না, একদম সিম্পল রান্না করব। আর যেহেতু আমি ফুলকপি দিয়ে রান্না করছি সেহেতু আর মশলা দিয়ে লাগবেও না। তবে তোমরা যদি যাও তাহলে কিন্তু একটু আদা বাটা দিতেই পারো। দেখো, মশলা ছাড়াও কিন্তু রান্না খেতে সুন্দর লাগে। আসলে সরাসরি মশলা খেতেও না আমাদের তেমন একটা ভালো লাগে না। তাই এরকম সিম্পল মশলা ছাড়া তোমরা কিন্তু বাড়িতে রেসিপিটা একবার ট্রাই করতে পারো। আশা করবো তোমাদের কাছে ভালো লাগবে। আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিলাম। তারপর সেই তেলেতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা জিরে। তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, লঙ্কা। তারপর হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ফুলকপি আর আলু। ফুলকপির আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তোমরা চাইলে এখানে ধনে গুঁড়োও দিতে পারো। আমার ধনে গুঁড়ো তেমন একটা ভালো লাগে না, তাই আমি দিলাম না। এরপর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এখন যেহেতু শীতকাল চলছে তাই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সস্তায় ফুলকপি পাওয়া যাচ্ছে। তাই দেরি না করে বাজার থেকে ফুলকপিটা আজই এনে রেসিপিটা একবার হলে ট্রাই করো। আমি ফুলকপিটা বেশ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করতে থাকলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া পরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। আমি একটু চেক করে দেখলাম যে ফুলকপি আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। তাই আমি আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এদিকে আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। আমি কিন্তু এখানে গরম জল দিইনি, আমি এখানে ঠান্ডা জল দিয়েছি। তোমরা চাইলে গরম জলও দিতে পারো। আর যেই পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণে জল দেবে। আমি খুব বেশিও না, আবার খুব কমও জল দিলাম না। ব্যাস, এবার নাড়াচাড়া করে দিলাম। আর এর মধ্যে আমি দিলাম আরও কিছুটা পরিমাণে হলুদ। তারপর ঢেকে দিলাম, কারণ আমার হলুদের পরিমাণটা কম লাগছিল। আর ঢাকনা তুলে মাছগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা ফুটছে। এবার আমি হালকা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই সময় আমি দেখলাম লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। দেখলাম ঠিকই আছে, তাই আর দিলাম না। তোমরা দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা পরিমাণ টেনে গেছে। এবার নামিয়ে নিলে রেডি ফুলকপি দিয়ে রুই মাছ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।